আসসালামু আলাইকুম বন্ধুরা। তোমরা কি জানো একটা ছোট্ট শব্দ বললে খাবার আরও মজাদার হয়, আর সেই শব্দটা না বললে তোমার পাশে কেউ লুকিয়ে বসে পড়তে পারে। চলো আজ আহমেদ আর ফাতেমার গল্প শুনি। সকালের রোদ জানালা দিয়ে ঘরে ঢুকছে, রান্নাঘর থেকে ভেসে আসছে গরম ভাত আর তরকারির সুন্দর ঘ্রাণ। আহমেদ খুশি গলায়, আপু, কি সুন্দর গন্ধ, আমার তো খুব খিদে পেয়েছে। ফাতেমা হেসে, আজ আম্মু অনেক মজার রান্না করেছে, আগে হাত ধুয়ে আসো। আহমেদ তাড়াতাড়ি হাত ধুয়ে এসে টেবিলে বসে পড়ে। সে চামচ ধরতেই ফাতেমা, এই যে আহমেদ, 1 মিনিট দাঁড়াও। আহমেদ, কি হলো আপু, খাবার ঠান্ডা হয়ে যাবে। ফাতেমা শান্ত গলায় বলে, তুমি একটা জরুরি কথা ভুলে গেছো। আহমেদ ভাবতে ভাবতে, আমি তো হাত ধুয়েছি, আর কি। ফাতেমা, খাবার শুরু করার আগে আমরা কি বলি। আহমেদ হঠাৎ মনে পড়ে, ও বিসমিল্লাহ, আমি ভুলে গেছি। ফাতেমা, হ্যাঁ, আল্লাহ আমাদের এই খাবার দিয়েছেন, তাই তার নাম নিয়েই শুরু করা উচিত। আহমেদ, কিন্তু আপু, যদি ভুলে যাই। ফাতেমা, তখন মনে পড়লে বলবে, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। আহমেদ, মানে কি। ফাতেমা, আল্লাহর নামেই শুরু আর আল্লাহর নামেই শেষ। আহমেদ হাসতে হাসতে বলে, এইটা তো সহজ, আমি মনে রাখব। ফাতেমা একটু মজা করে বলে, আর জানো, বিসমিল্লা না বললে শয়তানও আমাদের সাথে খেতে বসে। আহমেদ ভয় পাওয়ার ভান করে, কি, আমার খাবার শয়তান খাবে? না না, আমি তো এখন থেকে কখনো ভুলব না, চকলেট খেলেও আগে বিসমিল্লা বলবো। দুজনেই হেসে ওঠে, দুজনে একসাথে বলে, বিসমিল্লা। তারা খুশি মনে খাওয়া শুরু করে। আহমেদের মুখে তৃপ্তির হাসি। খাওয়ার পরে আহমেদ বলে, আপু, আজ আমি একটা ভালো কথা শিখেছি। ফাতেমা, কি শিখেছ। আহমেদ, আল্লাহকে মনে রেখে কাজ করলে সব কাজ ভালো হয়। ফাতেমা আদর করে আহমেদের মাথায় হাত রাখে। ফাতেমা, ঠিক বলেছ, ছোট ভালো অভ্যেসই আমাদের বড় মানুষ বানায়। বন্ধুরা, মনে রেখো, খাবার হোক বা কাজ, সব কিছুর শুরুতে আল্লাহর নাম নিলে আমাদের জীবন আরও সুন্দর হয়। বন্ধুরা, গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দাও, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে শেয়ার দাও। আর নতুন নতুন সুন্দর ইসলামিক গল্পের জন্য এখনই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো।